একটা ছোট্ট যন্ত্র আকাশে উড়ে বেড়াচ্ছে, কোনো শব্দ নেই বললেই চলে, আর হঠাৎ এক মুহূর্তে তা গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি বলছি ড্রোনের কথা। কিন্তু ড্রোন মানেই কি কেবল এই উড়ন্ত ক্যামেরা বা যুদ্ধযন্ত্র? আসলে এর ইতিহাস অনেক পুরনো। প্রথম ড্রোন আবিষ্কার হয়েছিল 1915 সালে। ব্রিটিশ আবিষ্কারক আর্চিবাল্ড লো তৈরি করেন প্রথম পাইলটবিহীন এরিয়াল ভেহিকেল বা ইউএভি, যা পরিচিত ছিল এয়ার টর্পেডো নামে। লক্ষ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় শত্রুর ওপর আঘাত হানা। এরপর আমেরিকাও 1918 সালে কেটারিং বাগ নামে প্রাথমিক ড্রোন বানায়। তবে আধুনিক ড্রোনের ধারণা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন জার্মানি V1 ফ্লাইং বম্বার ব্যবহার করে। V1 ছিল এক ধরনের প্রাথমিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। মিত্রদের কাছে এটি পরিচিত ছিল বাজ বোমা বা ডুডলবাগ নামে। ঘণ্টায় 640 কিলোমিটার গতিবেগের এই বোমা সেই সময়ের যুদ্ধর কৌশলকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল। 2000 সালের পরে ক্যামেরা, জিপিএস আর এআই প্রযুক্তির কারণে ড্রোন আমাদের চোখের সামনে একেবারে নতুন রূপ নিয়ে আসে। এদের গঠন, ব্যবহার এবং কার্যকারিতার ওপর ভিত্তি করে 4টি ভাগে ভাগ করা যায়। মাল্টিরোটার ড্রোন, এগুলি সবচেয়ে সাধারণ। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা ডেলিভারির জন্য ব্যবহার করা হয়। এরা সরাসরি উঠতে ও নামতে পারে এবং বাতাসে স্থির থাকতে পারে। ফিক্সড উইং ড্রোন, বিমানের মতো ডানাযুক্ত এই ড্রোনগুলি দীর্ঘ সময় উঠতে পারে এবং বিশাল এলাকা পর্যবেক্ষণ বা ম্যাপিংয়ের জন্য আদর্শ। ফিক্সড উইং হাইব্রিড ড্রোন, এরা মাল্টিরোটারের মতো সরাসরি উঠতে পারে আর ফিক্সড উইং ড্রোনের মতো দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। কৃষি বা শিল্প পরিদর্শনে এদের ব্যবহার বাড়ছে। এবং চতুর্থটি হল আন্ডার ওয়াটার বা মেরিন ড্রোন। সাবমেরিন ট্র্যাকিং, তেল গ্যাস অনুসন্ধান, এমনকি রেস্কিউ মিশনে এদের জুড়ি নেই। ড্রোন প্রযুক্তিতে বর্তমানে চীনকে 1 নম্বর দেশ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে বাণিজ্যিক ড্রোন উৎপাদনে চীনের DJI কোম্পানি বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করে আছে। তবে সামরিক ড্রোনের ক্ষেত্রে আমেরিকা তাদের MQ-9 রেপার বা RQ-170-র জন্য সবচেয়ে সেরা। তুরস্ক বায়রাক্তার TB2 দিয়ে দেখিয়ে দিয়েছে ছোট ড্রোনও যুদ্ধের ভাগ্য বদলাতে পারে। আর গোয়েন্দা অপারেশনে বিশ্বসেরা ইসরায়েল। তবে DJI-কে আমেরিকা জাতীয় নিরাপত্তার জন্য খুবই ভয় পাচ্ছে, কারণ আমেরিকার গোপন ডেটা চীনে চলে যাওয়ার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি তুলে নেওয়ার ভয় করছে। তাই আমেরিকা এখন নিজস্ব বিকল্প তৈরি করতে চাইছে। 2025 সালের বাজারে DJI Air 3 Pro, আউটেল রোবোটিক্স ইভোম্যাক্স 4T এবং পুরোপুরি AI চালিত আমেরিকান স্ক্যাডিও X10 এর মতো ড্রোনগুলো এখন আলোচনায় তুঙ্গে রয়েছে। AI ও লং রেঞ্জ টেকনোলজি ড্রোনের আসল শক্তি হতে চলেছে তা কিন্তু স্পষ্ট। ড্রোনে বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করা হয়, যা এদের কার্যকারিতা, অটোমেশন এবং নিরাপত্তাকে উন্নত করে। কম্পিউটার ভিশন প্রযুক্তির মাধ্যমে ড্রোন এখন অবস্ট্যাকল এভিডেন্স, অবজেক্ট ট্র্যাকিং এবং 3D ম্যাপিংয়ের মতো অসাধারণ কাজ করতে পারে। এগুলি ক্যামেরা আর সেন্সরের সাহায্যে চারপাশের সব বাধা স্বয়ংক্রিয়ভাবে এড়িয়ে চলে। মেশিন লার্নিং অ্যালগোরিদম ডেটা বিশ্লেষণ করে ব্যাটারির ব্যবহার কার্যকর করে ফ্লাইট অপটিমাইজেশন করে। ফলে ড্রোনগুলো দীর্ঘ সময় উঠতে পারে। অস্বাভাবিক আচরণ বা নিরাপত্তা লঙ্ঘনের সংকেত দিতেও ML বা মেশিন লার্নিং কাজে লাগে। ডিপ লার্নিং মডেলগুলো ক্যামেরা, লিডার আর রাডার থেকে ডেটা একত্রিত করে জিপিএস ছাড়াও জটিল পরিবেশে স্বয়ংক্রিয়ভাবে নেভিগেট করতে সাহায্য করে। পাথ প্ল্যানিং এর মাধ্যমে AI সবচেয়ে নিরাপদ পথ তৈরি করে। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে আর সৈন্যদের সরাসরি নামানোর প্রয়োজন নেই। আকাশে শত শত ড্রোন একসাথে আক্রমণ করবে। দেখা যাবে এই ড্রোন সোয়ার্ম প্রযুক্তি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে দিতে পারে। ভবিষ্যতে হয়তো ড্রোনগুলোই সিদ্ধান্ত নেবে কোন টার্গেটে আঘাত করতে হবে। সুপারসনিক ড্রোন তো তৈরি হচ্ছে, যেগুলো মিসাইলের গতিতে উড়ে যাবে। আর ক্লোকড বা অদৃশ্য ড্রোন, সেগুলো রাডারে ধরা পড়বে না, সরাসরি শত্রুর ঘাঁটিতে আক্রমণ করবে। এইভাবে যুদ্ধের নিয়ন্ত্রণ মানুষের হাতে কমে প্রযুক্তির হাতে বেশি চলে যাবে। ড্রোন প্রযুক্তি এক নীরব বিপ্লব। এই প্রযুক্তি আমাদের জীবন এবং বিশ্বকে কিভাবে বদলে দিচ্ছে তা ভবিষ্যতেই দেখা যাবে।